অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছি, নির্বাচন অবশ্যই হতে হবে। যারা গত 15.5 বছর ধরে এই দেশে মানুষকে গুম করেছেন, জনগণের সম্পদ লুণ্ঠন করেছেন, তাদের বিচারের প্রক্রিয়াটা দৃশ্যমান হতে হবে। আমরা জানি বিচারের জন্য সময় লাগবে। একটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পুরা বিচার হয়ে যাবে এটা কেউ দাবি করে না, কিন্তু বিশ্বাসযোগ্য দৃশ্যমান কিছু কাজ তো সামনে আসতে হবে। সেরকম কিছু এখনো জনগণ দেখতে পাচ্ছে না। এই জায়গায়ও জনগণের আশঙ্কা, যদি অপরাধীদের বিচার সুষ্ঠুভাবে না হয় তাহলে অপরাধ চক্র বৃদ্ধি পাবে এবং বাংলাদেশ ভবিষ্যতে গভীর অন্ধকারে তলিয়ে যেতে পারে। আমরা এটাও হতে দিতে পারি না। এই জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের উদাত্ত আহ্বান, বিচারকে কঠোর পরিশ্রম করে নির্ভুলভাবে সুন্দরভাবে আপনারা দৃশ্যমান করুন। আপনারা জনগণের সমর্থন পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনীতি হচ্ছে দেশ এবং জনগণের কল্যাণে। সুতরাং আমরা দলীয় স্বার্থকে দেশের স্বার্থের, জনগণের স্বার্থের উপরে দেখি না। আমরা আমাদের দলীয় স্বার্থকে সাজাই জনগণের স্বার্থের আলোকে। জনগণের স্বার্থ এবং কল্যাণ যেখানে নিহিত রয়েছে সেই বিষয়টাকে প্রাধান্য দিয়েই আমাদের সকল পরিকল্পনা এবং কর্মসূচি রচিত এবং পরিচালিত হয়ে থাকে। এই ক্ষেত্রেও আমরা বিভিন্ন দলের সাথে আমাদের দলের পক্ষ থেকে পারস্পরিক আলোচনার মাধ্যমে সন্তোষজনক সমাধানে পৌঁছার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং সেই উদ্যোগের আমরা ইতিবাচক কিছু ফলও দেখতে পাচ্ছি। আমরা আশা করি জাতির মধ্যে যে আতঙ্ক আশঙ্কা তৈরি হয়েছে, ইনশাআল্লাহ সকল পক্ষের আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে জাতি হিসাবে আমরা একটা সন্তোষজনক সমাধানের জায়গায় পৌঁছতে পারব। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, একাধিকবার বলেছেন, জাতীয় নির্বাচন তিনি এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করতে চান। আমরা বারবার বলেছি, তাই তার এই কথার উপরে আমরা আস্থা রাখতে চাই এবং আস্থা রেখে এটার জন্য আমাদের বিবেচনায় সুইটেবল টাইম কি হতে পারে আমরা সেইটাও ফ্লেক্সিবলি বলেছি। আমরা তাকেও বাধ্য করতে চাই না। আমরা কেন বাধ্য করতে যাব? কারণ তিনি তো সকল দলের দ্বারা সমর্থিত। আমরাই তো তাকে এই দায়িত্ব সবাই মিলে দিয়েছি। তিনি তো জোর করে নেননি আমাদের কাছ থেকে। তিনি তো আমাদের প্রতিপক্ষ না। তিনি এখন সরকারের অভিভাবক। এ দায়িত্ব সকল রাজনৈতিক দল এবং অংশীজন স্বেচ্ছায় আমরা তার উপর অর্পণ করেছি। আমাদের দায়িত্ব তাকে সহযোগিতা করা তার সার্বিক কাজে। আমরা আমাদের জানা মতো আমাদের পক্ষ থেকে আমরা কোনো ধরনের কোনো অসহযোগিতা করিনি, বরঞ্চ যতটুকু আমাদের যেখানে সম্ভব আমরা সেই সহযোগিতা করেছি। অন্যান্য রাজনৈতিক অংশীজনের প্রতি, সংগঠনগুলোর প্রতি আমরা আহ্বান জানাই যে এই সরকার যেহেতু আমাদের সকলের সরকার, আসুন আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করি। সবাই মিলে যদি সহযোগিতা করি আর সরকারও যদি স্বতঃস্ফূর্তভাবে আমাদের সহযোগিতা গ্রহণ করেন, তাহলে আমরা মনে করি যে সমস্যা যাই সামনে আসুক সমাধান তার অতি সহজ। কিন্তু এইখানে বোঝাপড়ায় যদি কোনো গ্যাপ তৈরি হয় আর জাতি যদি কোনো সংকটে পড়ে, এ দায় আমরা কেউ এড়াতে পারবো না। অতএব দায় সৃষ্টি হওয়ার আগেই সমাধানের পথে হাঁটাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, উত্তম কাজ। আমরা সরকার এবং রাজনৈতিক দলগুলোর প্রতি এ উদাত্ত আহ্বান জানাই যে পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে আসুন প্রিয় দেশকে, জাতিকে আমরা আশাবাদী করি এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। এর জন্যে জামাত ইসলামী মূল থেকেই দাবি করেছিল একটি সুষ্ঠু নির্বাচনের জন্য দুটি রোডম্যাপ সরকারের কাছে আমরা প্রত্যাশা করেছিলাম, দাবি করেছিলাম। নির্বাচনকে অর্থবহ করার জন্য গুরুত্বপূর্ণ কিছু সংস্কার লাগবে। আমরা বলেছিলাম যে সংস্কারের একটা রোডম্যাপ দেওয়া হোক, যে এই মাসের ভিতরে সংস্কার সম্পন্ন হবে, এরপরেই নির্বাচনের একটা রোডম্যাপ তার পাশাপাশি দেওয়া হোক। তাহলে জনমনের স্বস্তি এবং আস্থা তৈরি হবে। কিন্তু এখন পর্যন্ত দুটি রোডম্যাপের কোনোটাই জনগণের সামনে আসেনি।
এখান থেকেও কিছু সন্দেহ সংশয়ের জন্ম নিয়েছে। আমরা এখনও সরকারকে অনুরোধ করব যে দুইটি রোডম্যাপ যথাসম্ভব শীঘ্র এইটাকে জনসম্মুখে প্রকাশ করা হোক, তাহলে জনমনে আস্থা ফিরে আসবে। আমরা এবং এদেশের জনগণ যেন তেন কোনো নির্বাচন আমরা চাই না। নির্বাচনের মধ্য দিয়ে আবার যদি নির্বাচনী ব্যবস্থা নিহত হয়, তাহলে ওরকম একটা নির্বাচন অবশ্যই জনগণ কবুল করবে না, প্রত্যাখ্যান করবে। এই জন্য সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই এই দুটি রোডম্যাপ অপরিহার্য হয়ে পড়েছে। তারপরে আমাদের দাবি ছিল, প্রিয় দেশবাসী, এই সময় কতগুলা প্রসঙ্গ একেবারেই গুরুত্বপূর্ণ। 24-এ যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের একটি বিশাল আকাঙ্ক্ষার জায়গা রয়েছে। বিশেষ করে যে তরুণ ছাত্র সমাজ জীবন বাজি রেখে তারা রুখে দাঁড়িয়েছিল এবং জনগণও তাদের ডাকে সাড়া দিয়েছিল। জনগণ মনে করে বিগত সরকার আমলে মানুষের সকল অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, বিশেষ করে ভোটের অধিকারকে একেবারেই কেড়ে নেওয়া হয়েছিল। পরপর 3টি নির্বাচনের নামে চরম তামাশা করা হয়েছে এই জাতির সাথে। 14 নির্বাচনে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, 18-এর নির্বাচন নিশিরাত, 24-এর নির্বাচন দামি এবং আমি। এইভাবে গোটা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। একদিকে যেমন মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, ঠিক তার পাশাপাশি মানুষের অন্তরে নির্বাচন সম্পর্কে এক ধরনের অনীহা তৈরি করা হয়েছে। এর অবসানের জন্য অবশ্যই এমন একটি নির্বাচন হতে হবে যেই নির্বাচনের মাধ্যমে জনগণের মতের প্রতিফলন হবে এবং জনগণের কাঙ্ক্ষিত প্রতিনিধিরা নির্বাচিত হয়ে জনগণের নেতৃত্ব প্রদান করবেন। এদেশেই তার নজির রয়েছে। 90-এর গণ আন্দোলনের পরে, গণ অভ্যুত্থানের পরে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল, তখনও সংবিধানে কোনো প্রভিশন ছিল না এই ধরনের সরকারের। কিন্তু রাজনৈতিক দলগুলোর অক্ষমতার ভিত্তিতেই সরকার গঠিত হয়েছিল এবং সেই সরকার একটা অর্থবহ নির্বাচন উপহার দিয়েছিল। বাংলাদেশের ইতিহাসে এটাকেই বলা হয় সবচেয়ে সুন্দর নির্বাচন। এবারকার প্রত্যাশা আর অনেক বেশি, কারণ সেই নির্বাচনের আগে যে গণ আন্দোলন হয়েছে, সেখানে এত জানমালের ত্যাগ কুরবানি জনগণকে পেশ করতে হয়নি। এবার জানমালের বিপুল সংখ্যক বা বিপুল পরিমাণ ত্যাগ কুরবানির মাধ্যমে এই অর্জন। সুতরাং নির্বাচন অবশ্যই হতে হবে সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য। প্রিয় বাংলাদেশকে আজকের এই অবস্থায় আসা পর্যন্ত দেশের অভিযাত্রায় যারা যেখানে যে অবদান রেখেছেন, তাদের সকলের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। 71-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত এই দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশের অনেক কিছু অর্জন করার ছিল। হয়তোবা তার কিছু অর্জিত হয়েছে, কিন্তু একটি স্বাধীন দেশের নাগরিক হিসাবে জনগণের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার মূল জায়গাগুলোই আজকে অপূরণ থেকে গিয়েছে। প্রিয় দেশের বুকে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি, নাগরিকদের মানবাধিকার নিশ্চিত হয়নি, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে যারা দেশ শাসন করেছেন তারা সেইভাবে হেফাজত করতে পারেননি। দফায় দফায় বিরোধী দল এবং মতকে দমন করতে গিয়ে সেখানে মানুষের সমস্ত অধিকারকে লঙ্ঘন করা হয়েছে, দমন করা হয়েছে। অত্যন্ত নির্মম কায়দায়
স্বাধীন একটি দেশে 24-এ যা ঘটেছে তার সাক্ষী বাংলাদেশের আপামর জনগণ সহ গোটা বিশ্ববাসী। এর আগে যারা ক্ষমতায় ছিলেন তারা টানা 15 বৎসর এই দেশকে দুঃশাসন উপহার দিয়েছিলেন। পুরোটা সময় জুড়ে মানুষ দুঃস্বপ্নের মধ্যে বসবাস করেছে। হাজারো জীবনের বিনিময়ে অসংখ্য মানুষের পঙ্গুত্ব বরণ করা, জেল এবং জুলুমের স্টিম রুলার এই জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। জাতির বিচক্ষণ গর্বিত নেতৃবৃন্দকে প্রতিহিংসার বশবর্তী হয়ে কাউকে বিচারিকভাবে হত্যা করা হয়েছে, আবার কাউকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। গুমের সংস্কৃতিতে নতুন করে বাংলাদেশে আয়নাগরের দুষ্ট সংস্কৃতি সংযোজন করা হয়েছে। জায়গায় জায়গায় আয়নাগর ছিল, এ বাস্তবতা আজকে কেউ অস্বীকার করে না। ইতিমধ্যে জাতিসংঘের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি এবং মানবাধিকার কমিশন তারা জুলাই এবং আগস্টে ঘটে যাওয়া ঘটনাবলীর ব্যাপারে একটা রিপোর্ট পেশ করেছে। এই রিপোর্টে বিগত সরকারকে স্পষ্টভাবে দায়ী করা হয়েছে। প্রিয় দেশবাসী, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা আপনাদেরকে জানাতে চাই যে আমরা সকলেই বর্তমানে একটা বিশেষ অবস্থায় জাতির একটি গুরুত্বপূর্ণ বাঁকে আমরা অবস্থান করছি। এই বাঁকটি সফলভাবে আমাদেরকে অতিক্রম করতে হবে ইনশাআল্লাহ। বিশেষ করে গত কয়েকদিন ধরে দেশে ঘটে যাওয়া অনেকগুলা ঘটনা প্রিয় দেশবাসীকে এবং এই দেশের মানুষ যারা প্রবাসে আছেন সবাইকে বিচলিত করে তুলেছে। আমরা বিচলিত না হলেও এদিকে সতর্ক দৃষ্টি রাখছি। একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে এই পরিস্থিতিতে জামাত ইসলামী চুপ করে থাকতে পারে না। এই জন্য ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামী দ্রুততম সময়ের মধ্যে নির্বাহী পরিষদের সভায় মিলিত হয়েছে। আমরা দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আলোচনার পরে আমরা উপসংহারে উপনীত হয়েছি সংঘাত এবং কাদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। এই সংস্কৃতির অবসান হওয়া উচিত। এর জন্য প্রয়োজন অর্থবহ ডায়ালগ। এই দায়িত্বটা মূলত বর্তমান সরকারকেই নিতে হবে এবং তাদেরকে এই ডায়ালগের ব্যবস্থা করে দিতে হবে। সমস্যা যত বড়ই হোক, আমরা এটা বিশ্বাস করি যে আলোচনার মধ্য দিয়ে সন্তোষজনক সমাধানে পৌঁছা সম্ভব। বাংলাদেশ জামাত ইসলামী তার নিজস্ব অবস্থান থেকে ইতিমধ্যে কতিপয় পদক্ষেপ গ্রহণ করেছে। প্রথমত, নির্বাহী পরিষদের বৈঠক থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছি সর্বদলীয় বৈঠক আহ্বান করার জন্য। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা আশা করি সেই বৈঠকে ভালো কিছু বের হয়ে আসবে। অতীতেও আমরা লক্ষ্য করেছি এ ধরনের পরিস্থিতিতে দেশ এবং জনগণ যখন মুখোমুখি হয়েছে তখন ডায়ালগের এই উদ্যোগও সফল হয়েছে। আমরা আশাবাদী আলাপ আলোচনার মধ্য দিয়ে সকল সমস্যার সমাধান করা সম্ভব। বাংলাদেশ জামাত ইসলামীর
শত শত নেতা কর্মীকে হত্যা করেছে। প্রত্যেকের নামে প্রায় মামলা, লক্ষ লক্ষ মামলা। একটা পরিবারে মামলা হলে অন্যরা, একজন জেলে গেলে অন্যরা ঘুমোতে পারে না টেনশনে। অতএব এইরকম বোঝা দিয়ে গেছে যেই ব্যক্তিটি, সেই ব্যক্তি কোনোদিন কোনো মুসলমানের নেতা হতে পারে না। আমি আওয়ামী লীগের ভাইদেরকে বলি, আপনারা এই খুনের পেছনে আর থাকেন না। গুজাশত ফের জামানা আতা নেহি, যেদিন চলে গেছে সেই দিন আর ফিরে আসবে না, ঠিক কিনা বলেন? অতএব মনে রাখতে হবে, যদি ফিরে আসেন তাহলে তওবা করে যদি ইসলামের দিকে আসেন, হয়তোবা আপনাদের কিছুটা আল্লাহ তাআলা মাফ করতে পারেন। আর বাংলাদেশে আমিরের জামাত বলেছেন আইন তার গতিতে চলবে, আমাদের ব্যক্তিগতভাবে আমরা সহনশীল থাকব। সম্মানিত ভাইরা, ফেরাউন যখন লোহিত সাগরের পানি পান করতে খাচ্ছিল, তখন সে বলছিল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। সে বলছিল আমি অবশ্যই আল্লাহর উপরে ঈমান আনলাম, যে আল্লাহর উপরে ঈমান এনেছে বনি ইসরাইলের লোকেরা। কিন্তু আল্লাহ ঈমান কবুল করেন নাই। তার কারণ ফেরাউন তখন যদি মুসা আলাইহিস ইসলামকে রসুল মানত তাহলে হয়তো বা ঈমানদারি হয়ে যেত। সে শুধু আল্লাহকে মানে, রাসূল সাল্লাল্লাহু অর্থাৎ সেই নবীকে মানছে না। তাহলে নবীকে কেন মানেনি? তার কারণ হচ্ছে যদি রসুলকে মানতে যায় তাহলে ওই তদানীন্তন রসুলের সাহাবি হয়ে যান ওই প্রেসিডেন্ট তথা ওই ফেরাউন। তাহলে যদি রসুলের উপস্থিতিতে যদি রসুলকে মানতে যায় তাহলে ফেরাউন সাহাবি হয়ে যায় মুসা আলাইহিস সালামের, আর নেতৃত্বের জায়গায় স্বাভাবিকভাবেই মুসা আলাইহিস সালাম চলে যান, কারণ রসুলের উপস্থিতিতে কোনো সাহাবি নেতৃত্ব দিতে পারে না। অতএব যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে মানেন আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা না মেনে কার্ল মার্কস, লেনিন, মাওসেতুং, ডারউইন, ফ্রয়েড, হেগেল কিংবা কোন সমাজতন্ত্র, জাতীয়তাবাদের সংকীর্ণতা অথবা ধর্মনিরপেক্ষতার কুফরি মতবাদকে বিশ্বাস করে, এই ব্যক্তি কোনোদিন ঈমানদার হিসাবে আল্লাহর কাছে স্বীকৃতি লাভ করতে পারে না। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা কেমন, একটা ছোট্ট হাদিসের মধ্য থেকে এটাই হয়তো আমার শেষ কথা হচ্ছে আজকের জন্য। সম্মানিত ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পেয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন আসলেন, তিনি বললেন জাম্মিলুনি। আমরা ইতিহাস জানি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে দিলেন। কিছুক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হুঁশ আসলো, তখন খাদিজা জিজ্ঞেস করলেন যে আমার স্বামী আবাল কাসেম, যে হে কাসেমের পিতে আপনার কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নী খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের উপরে বড় ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি, এই অবস্থা হয়েছে। আমাকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী শুনিয়েছে। সব শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, কশ্চিন কালেও নয়, আল্লাহর কসম আপনাকে আল্লাহ তাআলা কোনোদিন ছেড়ে দিবেন না, অপমানিত করবেন না, বঞ্চিত করবেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ছোট্ট বাক্য বলতে বলতেই আল্লাহ রাব্বুল আলামিনের নাম 2 বার উচ্চারণ করেছেন, সুবহানাল্লাহ পড়েন। এরপর তিনি বলেন ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার হক আদায় করেন। আমাদের সমাজে অনেক ধনী হয়েছেন, অনেকে বড়লোক হওয়ার পরে, ধনী হওয়ার পরে আত্মীয় স্বজনকে ভুলে গেছেন। এইটা যেন না হয়। এটা নবীর আদর্শ হচ্ছে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা। হাদিসুল কুদসির মধ্যে এসছে আল্লাহ তাআলা যখন সবকিছু সৃষ্টি করলেন, তখন যেই রেহেম তথা মায়ের যেটা বাচ্চাদানি, যেখানে আমরা বড় হয়েছি, সেইটা আল্লাহ তাআলার কোমর ধরে বলল আল্লাহ আমার ব্যাপারে তুমি কি বলো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার ব্যাপারে কথা হলো তোমার সাথে যে সম্পর্ক রাখবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক রাখবো, তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করবে আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করব। অতএব আত্মীয়তার হক এটা নবীজির অন্যতম একটি সুন্নাহ, এবং এই আদর্শ যেন আমরা এখন থেকে ধারণ করতে পারি। দ্বিতীয় হচ্ছে তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বহন করেন। এর মানে হচ্ছে ঋণের বোঝা হোক, কষ্টের বোঝা হোক। আবু জেহেল সম্পদ নিয়ে আর দিচ্ছে না, ইয়াতিমের মাল ভক্ষণ করে আর ফিরিয়ে দিচ্ছে না, কিংবা কারো কাছ থেকে টাকা পয়সা এনে আর দিচ্ছে না। অন্যায়ভাবে হুমকি ধামকি, মামলা হামলা করে করে যাদেরকে হেনস্থা করে দেয়, আপনি সেই মানুষগুলোকে উদ্ধার করার জন্য নিজের কাঁধে বোঝা নিয়ে নেন। ওই মানুষগুলোকে বলেন কোনো চিন্তা করবে না, আমি সব কিছু দেখব। এই কাজটা আপনি করেন। সম্মানিত ভাইরা, প্রসঙ্গ তো আজকে বলতেই হচ্ছে, আল্লাহ নবী বলেছেন ওই দুনিয়ায় যদি কেউ কারো ছোট্ট একটা বোঝা হালকা করে দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বড় একটি বোঝা হালকা করে দিবেন। অথচ বিগত সরকারে আমরা দেখেছি
হাজার হাজার মানুষকে হত্যা করেছে। যেই বাবার সন্তানকে হত্যা করা হয়েছে, সন্তানের লাশ বাবার কাঁধে সবচেয়ে বড় বোঝা, ঠিক কিনা বলেন? শুধু তাই না, বিগত আন্দোলনে 24-এর এই আন্দোলনে এই পর্যন্ত 1638 জন শহীদের খবর আমাদের পর্যন্ত পৌঁছেছে। 6000-এর উপরে মানুষকে গুলি করে চক্ষু অন্ধ করা হয়েছে। এমনকি প্রায় 3800 মানুষকে, ছাত্রকে হাত এবং পা কাটা হয়েছে, তার কারণ গুলিবিদ্ধ দ্বারা। এগুলো হচ্ছে এই সমাজের জন্য, প্রত্যেকটা পরিবারের জন্য বোঝা। কিন্তু মনে রাখতে হবে, এই বোঝা যিনি দিয়ে গেলেন তিনি নবীর উম্মত হতে পারেন না। অন্যের বোঝা হালকা করা নবীর সুন্নাত, অন্যের বোঝা, অন্যকে বোঝা বানিয়ে দেয়া, এটা হচ্ছে আবু জেহেল, আবু লাহাব কিংবা ফেরাউন এবং নমরুদদের আমল, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, শুধুমাত্র এই বোঝা, আজকে যেই সন্তানটি জন্ম নিয়েছে বাংলাদেশে, প্রত্যেকের ঘাড়ে 1 লক্ষ টাকার বোঝা নিজের আত্মসাৎ করেছে, দুর্নীতি করে, ব্যাংক লুট করে, শেয়ার বাজার লুট করে, জাতির ঘাড়ে অর্থনীতির বোঝা তারা চাপিয়ে গেছে। আমার দেশের পুলিশের ঘাড়ে হত্যাকারী তথা খুনির বোঝা তারা দিয়ে গেছে। এমনি করে করে তিনি তো চলে গেলেন সবকিছু ছেড়ে, কিন্তু এই জাতিকে একটা বড় বোঝা দিয়ে গেলেন। তার কারণ বিশ্ব দরবারে বাংলাদেশ যদি বোঝা মনে করে বাংলাদেশকে, তাহলে এটা হবে বড়ই দুঃখজনক। তার কারণ হচ্ছে আজকে কেউ কান্নার বোঝা, শোকের বোঝা, অর্থের বোঝা, নির্যাতনের বোঝা। অতএব এই বোঝা হালকা করা নবীর কাজ, আর বোঝা দেয়া হচ্ছে আবু জেহেল, উতবা, সাইবা কাফেরদের কাজ। সম্মানিত ভাইয়েরা, এরপরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে বলেন, তাকসিবুল মাদুমা, আপনি বস্ত্রহীনকে বস্ত্র দেন। আজকে মনে পড়ে বাংলাদেশের মানবতার ফেরিওয়ালা, জামাত ইসলামীর এবং বিশ্ব বরেণ্য নেতৃত্ব ইসলামী আন্দোলনের নেতা ডাক্তার শফিকুর রহমান। আমার এই হাদিসটি যখন আমি পড়েছি, তখন মনে পড়েছে বাংলাদেশে মানবতা দরদী সংগঠনের প্রিয় নেতাই কেবলমাত্র এই কাজটুকু করতে পেরেছেন। অতএব মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্বীকৃতি ছিল তিনি আমাদের অনুসরণীয়। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওয়া তাকরিউদ দাইফা, আপনি মেহমানকে সম্মান করেন। আর শের যেটা আছে, অতুইনু আলা নাওয়াইবিল হক, এবং হকের পথে আপনি আপনার অর্থ ব্যয় করেন। সুতরাং এই যে আমি একটা কোশ্চেন করি এবার আপনাদের কাছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্বন্ধে এই সার্টিফিকেট করলেন, এটা কি নবুয়ত পাওয়ার পরের চরিত্র নবীর, নাকি নবুয়ত পাওয়ার আগের চরিত্র? অর্থাৎ নবুয়ত পাওয়ার আগ থেকেই এই কাজটি আল্লাহর নবীর চরিত্রের মধ্যে ছিল বিধায় বোঝা যায় পরবর্তী জাতির লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসিভ করেছিলেন, স্বাগত জানিয়েছিলেন। আজকে জামাত ইসলামী ক্ষমতায় নেই, কিন্তু আমার বিশ্বাস তাদের চরিত্র, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শহীদি কাফেলার ছাত্র ভাইয়েরা যে আন্দোলনের রূপরেখা দিয়েছে। ফেরাউন, একটা কথা বলে দেই, ফেরাউন মুসা আলাইহিস সালামকে লালন করে 23 বছর নিজের ঘরে রেখেছিল। আর আজকে যারা আন্দোলন করেছে, কারণ 18 বছর ক্ষমতায়, 5 বছর আগে, মানে 18 বছর আগে যেই ছেলেটি মেয়েটি ওয়ানে পড়তো, সে তার বয়স ছিল 5 বছর। 5 বছর আর এই 13 বছর মিলে হয় এই 18 আর 5 23 বছর। এই 23 বছরের ছেলে মেয়েরাই, ছাত্র ভাইয়েরাই আন্দোলন করেছে। আমি মনে করি আজকের এই আন্দোলনের ফলে আমাদের কণ্ঠের ভার কমেছে। আমাদের বোঝার ভার কমানোর জন্য ছাত্র ভাইয়েরা যে মেহনত দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাতের সর্বোচ্চ দরজা নসিব করুন। আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা রেখে এমন আয়োজন যেন বারবার করা হয়। আমরা নবীকে জানতে চাই, যত জানবো তত মানবো, আর যত মানবো তত সুন্দর সমাজ এবং আমল গঠিত হবে। আল্লাহ কবুল করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 20 বছরের মধ্যে এমন করে ইসলামিক কোন সম্মেলন হয়েছে, এবং বিশেষ করে এই জাতীয় কোনো সম্মেলন হয়েছে বলে আমার জানা নাই। এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তাআলা যদি আজকে জীবিত থাকতেন, তাহলে তার চাইতে বেশি খুশি আজকে মনে হয় কেউ হতো না। আর আজকে যদি তিনি আজকে এখানে আসতে পারতেন, তাহলে আজকের এই তরুণ এবং যুবক বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে যেই একটি প্রাণ চাঞ্চল্য পাওয়া গেছে, এর চাইতে এত বেশি হতো। ঢাকা শহরের কোনো রাস্তায়, কোনো অলিগলিতে এক কানাও সময় থাকতো না এবং জায়গা থাকতো না, লোকে লোকারণ্য হয়ে যেত।
সম্মানিত উপস্থিতি, আমাকে যে এই বিষয় বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন, এখানে লম্বা আলোচনার বিষয় না, শুধুমাত্র এইটুকু বলি, আমরা এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি, দীর্ঘ 17টি বছর চায়ের দোকানে 3 জন মৌলভী সাহেব মিলে যদি চা খেতে বসেছে, চা খাওয়া শেষ হওয়ার পরে যদি 5 মিনিট অতিবাহিত হয়েছে, তাহলে আমাদেরকে চিন্তা করতে হয়েছে যে না জানি আমাদেরকে পিছন থেকে কেউ এসে রেস্ট করে নিয়ে যাবে। এবং কোরআনে কারীমের তেলাওয়াতের অনুষ্ঠান, এমনকি আমরা ব্যক্তিগতভাবে সিরাতের অনুষ্ঠান, এমনকি আমি আমার মসজিদে পর্যন্ত দারসুল হাদিসের যেই প্রোগ্রাম সেটাও বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। কারণ এই দারসুল হাদিস বলেন, সিরাতুন নবী বলেন, আর টুপিওয়ালা মানুষ একসাথে বসলে এই তথাকথিত শব্দ নাশকতার পরিকল্পনায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। সেই অবস্থা থেকে আজকে আমাদের কেমন একটা অবস্থার উন্নতি সাধন করে এমন পরিস্থিতি করার যেই সুযোগ করে দিলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আকাশ বাতাস প্রকম্পিত বলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা যেই ময়দানে একত্রিত হতে পেরেছি, এই সেই ময়দান যেই ময়দানে প্রথম ইসলামী শিক্ষা ব্যবস্থার আন্দোলন করতে গিয়ে যিনি তাজা রক্ত বিলিয়ে দিয়েছিলেন, তিনি হচ্ছেন শহীদ আব্দুল মালেক রাহিমাহুল্লাহ। 1969 তিনি এই ময়দানেই দুর্বৃত্তকারী একদল পাশবিক আপনার পশুত্বের অধিকারী সেই মানুষটাকে আপনার নির্মমভাবে আঘাত করে শহীদ করে দিয়েছিলেন। আমির তৎকালীন বানিয়ে জামাত সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, আব্দুল মালেক সাহেব শহীদ হলো, কিন্তু এটা প্রথম শহীদ নয়, শুরু হলো শাহাদাতের মর্যাদা। আজকের সেদিন থেকে শুরু করে আজকে পর্যন্ত হাজারের ঊর্ধ্বে আপনার তরুণ ছাত্র সমাজ, ইসলামী ছাত্র, তৎকালীন ইসলামী ছাত্র সংঘ, এখন ছাত্র শিবিরের তরুণ ছাত্ররা আপনার ইসলামের জন্য, ইসলামী শিক্ষা ব্যবস্থা, ইসলামের আপনার জীবন ব্যবস্থা কায়েমের জন্য তাদের তাজা লৌহ রক্ত বিলিয়ে দিয়েছে। আমরা দেখেছি এবছর আপনার এই 5 আগস্ট পর্যন্ত শত শত মানুষের সাথে সাথে জামাতে ইসলামের হাজার হাজার কর্মীবৃন্দ এবং শত শত আপনার যুবকরা আপনার তাজা রক্ত বিলিয়ে দিয়েছে। এই রক্তের বিনিময়ে এই জমিন প্রমাণ করছে, আজকের এই উপস্থিতি প্রমাণ করছে, এই জমিন হলো ইসলামের জমিন, এই জমিন হলো কোরআনের জমিন। এদেশের সাধারণ মানুষের আপনার আকাঙ্ক্ষা হচ্ছে কোরআনের শাসন, অন্য কোনো কিছু তন্ত্র মন্ত্রের দ্বারা মানুষ পরিতৃপ্ত হবে না, শান্তি হবে না, শান্তি হতে পারে না। আসুন আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সকলের নবী। যেমন আকাশের সূর্য সকলের, যেমন আকাশের চন্দ্র সকলের, সমুদ্রের নদীর পানি যেমন সকলের, আল্লাহর নবী ছিলেন তিনি সকলের নবী। আল্লাহর নবীকে আপনার তিনি বলেছেন সকলের সঙ্গে হৃদ্যতা, মমত্ববোধ, ভালোবাসা জাগ্রত করার কথা, কোন রকম হিংসা, বিদ্বেষ, দলাদলি, মারামারি, কাটাকাটি নয়। আপনারা জেনে থাকবেন, অনেকেই একটা ভুল ধারণা দিয়ে থাকে, যদি ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হয় তাহলে হিন্দুদেরকে ধরে ধরে মুসলমানি করা হবে। সকলেই ধরে বলেন আউযুবিল্লাহ। অনেকেই মনে করে যদি ইসলামিক সমাজ ব্যবস্থা কায়েম হয়ে যায় তাহলে মুসলমান সকলকে জোর করে মুসলমান বানানো হবে, মসজিদে নেওয়া হবে, গরুর গোশত খাওয়ানো হবে। এর মতন ষড়যন্ত্র এবং মিথ্যা কথা ও কাল্পনিক কথা হতে পারে না। নবীর সমাজের মধ্যে অমুসলমান ইহুদি ছিল, খ্রিস্টানরা ছিল, কিন্তু এমন কোন নজির এবং দৃষ্টান্ত নাই। আল্লাহর কোরআন বলেছে, লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। খবরদার, তোমরা মুসলমানদের দেবদেবীর যারা পূজা করে তাদেরকে তোমরা গালি দিও না। ওরা ওদেরকে গালি দিলে ওরা তোমাদের আল্লাহকে গালি দিবে। এর দ্বারা সমাজে শান্তি চলে যাবে, এর দ্বারা মানুষের অশান্তি বেড়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়েছিলেন তিনি বলেছিলেন, আমার দেশে কোন মুসলমান যদি কোন মুসলমানের মূর্তির নাক ভেঙে দেয় তাহলে আমি তার শিরুচ্ছেদ করে দেব। বোঝা গেল ইসলামের মধ্যে গণতান্ত্রিক পদ্ধতি আছে, ইসলামের মধ্যে সহনশীলতা আছে, পরধর্মের মধ্যে, পরমতের মধ্যে সেখানে একে অপরের সঙ্গে বসবাস করার, সৌহার্দ্যপূর্ণ, হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি করার সুযোগ রয়েছে। ইসলাম কোনো কুটিলতা পঙ্কিলতা নয়, ইসলাম হচ্ছে সার্বজনীন। আসুন, আমাদের এই সময় আসছে, আর বেশি সময় দেরি করা নেই। এদেশে একমাত্র ইসলামই হচ্ছে রক্ষা কবচ। নবীর
সুন্নাহ ইসলামী জীবন ব্যবস্থা কায়েমের মাধ্যমে শান্তি হবে। দলমত নির্বিশেষে সকল দল, সকল মতের, সকল চিন্তার যারা নাকি তৌহিদি মানুষ, যারা নাকি এক আল্লাহ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতে বিশ্বাস করে, আসুন আমরা এক হয়ে যাই, আমরা একত্রিত হয়ে সকলের কাছে আমরা এই দাওয়াত দেই। এই দেশ হচ্ছে ইসলামের দেশ, এই দেশ হচ্ছে সামাদ্দুমের দেশ, শাহজালালের দেশ। এই দেশে একমাত্র কোরআনী শাসন চলবে, অন্য কিছু চলবে না। আল্লাহ আমাদের সকলকে এই সঠিক এবং সত্য উপলব্ধি করে আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে কোরআনের সমাজ ব্যবস্থা বিনির্মাণের জন্য সকলকে সে প্রচেষ্টা চালাবার, আন্তরিক সংগ্রাম করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।